স্বাগত অল ইঞ্জিনিয়ারিং সলিউশনে। আমি রয়েছি সোহেল আমিন আপনাদের সাথে। আজকের আলোচনার বিষয় হলো ম্যাগনেটিক কন্টাক্ট। ম্যাগনেটিক কন্টাক্ট এর নাম কম বেশি আমরা অনেকেই শুনেছি। আমাদের অনেকের মাঝে এই বিষয়টি একটু জটিল। একজন ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্র হিসাবে ম্যাগনেটিক কন্টাক্ট নিয়ে সুস্পষ্ট ধারণা থাকা উচিত। তাহলে চলুন দেরি না করে ম্যাগনেটিক কন্টাক্ট এর কি বিষয় নিয়ে আলোচনা করব একটু দেখে নিই। নাম্বার 1, ম্যাগনেটিক কন্টাক্ট কাকে বলে। 2, ম্যাগনেটিক কন্টাক্ট এর গঠন। 3, নরমালি ক্লোজ ও নরমালি ওপেন কন্টাক্ট। 4, ম্যাগনেটিক কন্টাক্ট এর কার্যপ্রণালী। 5, ম্যাগনেটিক কন্টাক্ট কেন ব্যবহার করা হয়ে থাকে। ম্যাগনেটিক কন্টাক্ট কাকে বলে। ম্যাগনেটিক কন্টাক্ট হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক চালিত সুইচ। ম্যাগনেটিক কন্টাক্ট হলো ইলেকট্রোম্যাগনেটিক চালিত সুইচ। এটি সচরাচর অনেক বড় বড় অটোমেশন ইন্ডাস্ট্রিতে মোটর কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। এটার ফাংশন আর রিলের ফাংশন অনেকটা একই রকমের। তাহলে আমাদের প্রশ্ন হতে পারে যে কোনো একটা হলেই তো হতো, কিন্তু না, রিলে সাধারণত লো পাওয়ার ভোল্টেজে ব্যবহৃত হয় আর ম্যাগনেটিক কন্টাক্ট হাই পাওয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আমরা ইলেকট্রনিক্সের ছোট ছোট প্রজেক্ট তৈরি করার সময় অনেক ক্ষেত্রে রিলে ব্যবহার করে থাকি, কিন্তু ম্যাগনেটিক কন্টাক্ট বড় বড় ইন্ডাস্ট্রিতে মোটরের কন্ট্রোল অটোমেশনে এটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা এভাবেই বলতে পারি যে ম্যাগনেটিক কন্টাক্ট এক ধরনের কন্টাক্ট যেটি পাওয়ার ইলেকট্রিক মোটরকে বা লোডকে চালু এবং বন্ধ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ম্যাগনেটিক কন্টাক্ট এর গঠন। ম্যাগনেটিক কন্টাক্ট এর গঠন প্রণালী অনেক সহজ। মেইন কন্টাক্ট, অক্সিলারি কন্টাক্ট, কন্টাক্টর কয়েল, ট্রিপ বাটন, রিসেট বাটন, স্টপ বাটন, রিসেট সিলেকশন, প্রোটেক্টিভ কভার, কারেন্ট লিমিট সিটিং, ট্রিপ ইন্ডিকেটর এনও, ট্রিপ কন্ট্রোল এনসি। মেইন কন্টাক্ট এটি মূলত পাওয়ারকে সুইচিং এর মাধ্যমে লোড অন অফ এর কাজ করে থাকে। এর 3টি ইনপুট এবং 3টি আউটপুট টার্মিনাল থাকে। ইনপুট টার্মিনালগুলোকে L1, L2 এবং L3 এবং আউটপুট টার্মিনালগুলোকে T1, T2 এবং T3 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। অক্সিলারি কন্টাক্ট। এই কন্টাক্টটি সাধারণত কন্ট্রোল সার্কিটের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি লোডকে অটোমেশন মোডে বা প্রোটেকশন এর সার্কিট তৈরি করা হয়। এতে দুই ধরনের টার্মিনাল থাকে। 1, নরমালি ওপেন এনও, 2, নরমালি ক্লোজ এনসি। পাওয়ার সাপ্লাই কয়েল। এই কয়েল ইলেকট্রোম্যাগনেটিক সৃষ্টি করে থাকে। এতে পাওয়ার সাপ্লাই দিলে এটি এনার্জাইট হয়ে চুম্বকে পরিণত হয় ও মেইন কন্টাক্ট গুলোকে নরমালি ওপেন থেকে নরমালি ক্লোজ কন্ডিশনে আনে। কয়েলের টার্মিনাল দুটোকে A1 এবং A2 দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। কয়েলের টার্মিনাল দুটোকে A1 এবং A2 দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। এটা সলেনয়েডকে এনার্জিট করে থাকে। এটি বিভিন্ন পাওয়ার সাপ্লাই রেঞ্জের হয়ে থাকে, যেমন 24 ভোল্ট ডিসি, 24 ভোল্ট এসি, 110 ভোল্ট এসি, 240 ভোল্ট এসি, 440 ভোল্ট এসি। অক্সিলারি বলক। অক্সিলারিকে সংযুক্ত করতে অক্সিলারি বলক থাকে। এই অক্সিলারি ব্যবহার করার মাধ্যমে অতিরিক্ত নরমালি ওপেন ও নরমালি ক্লোজ টার্মিনাল তৈরি করে নেওয়া যায়। নরমালি ওপেন ও নরমালি ক্লোজ কন্টাক্ট। এই কন্টাক্টগুলো হলো অক্সিলারি কন্টাক্ট। নরমালি ওপেন ও নরমালি ক্লোজ কন্টাক্ট ব্যবহার করে লোডকে অটোমেশন মোডে বা প্রোটেকশন সার্কিট তৈরি করা হয়। নরমালি ক্লোজ। নরমাল ক্লোজ অবস্থা যখন এর কয়েল এনার্জাইট থাকে না, এটার অক্সিলারি কন্টাক্ট বন্ধ অবস্থায় থাকে। নরমালি ওপেন, এটার অক্সিলারি কন্টাক্ট খোলা অবস্থায় থাকে। ম্যাগনেটিক কন্টাক্ট এর কার্যপ্রণালী। যখন কন্টাক্টের মধ্য দিয়ে কারেন্ট অতিক্রম করে তখন ইলেকট্রোম্যাগনেটিক
তৈরি হয় এবং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে থাকে। এই ম্যাগনেটিক ফিল্ড মুভিং কোরকে আকর্ষণ করে থাকে। কন্টাক্ট এর কোরটি ঘুরতে শুরু করে, যা মুভিং কন্টাক্টকে এনার্জিট করতে সহায়তা করে। মুভিং এবং ফিক্সড কন্টাক্ট শর্ট সার্কিট তৈরি করে থাকে। এর মাধ্যমে কারেন্ট পরবর্তী সার্কিটে অতিক্রম করে থাকে। শুরুর দিকে আর্মেচার কয়েল অনেক বেশি কারেন্ট বহন করে থাকে। কয়েলের মধ্য দিয়ে এই কারেন্ট অতিক্রম করার সময় খুব দ্রুত কমে যায়। যখন কারেন্ট কমে যায়, কয়েল ডি-এনার্জাইট হয় এবং কন্টাক্ট ওপেন হয়। ম্যাগনেটিক কন্টাক্ট কেন ব্যবহার করা হয়ে থাকে? ম্যাগনেটিক কন্টাক্ট দিয়ে ছোট পুশ সুইচের সাহায্যে অনেক বড় বড় মোটর বা লোডকে নিয়ন্ত্রণ করা যায় সহজে ও নিরাপদে। অক্সিলারি কন্টাক্ট নরমালি ওপেন ও নরমালি ক্লোজ এর মাধ্যমে বিভিন্ন সিগন্যাল বা স্ট্যাটাস জানা যায়। ম্যাগনেটিক কন্টাক্ট এর সাথে ওভারলোড রিলে থাকে। কোনো কারণে ওভার কারেন্ট হলে স্বয়ংক্রিয়ভাবে এটি লোড কারেন্ট সরবরাহে বাধা প্রদান করে থাকে। থ্রি ফেজ মোটরের জন্য থ্রি ফেজ সাপ্লাই দিতে হয়। ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করে সহজেই মোটরে থ্রি ফেজ সাপ্লাই দেওয়া যায়। স্টার ডেল্টা এর ক্ষেত্রে তিনটি ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করে সহজেই কন্ট্রোল করা যায়। চালু অবস্থায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে লোড কারেন্ট সরবরাহ বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় কারেন্ট পুনরায় সরবরাহ আসলেও স্টার্ট বাটনে প্রেস না করলে লোডে কারেন্ট সরবরাহ হবে না। এতে করে সার্জ ভোল্টেজ থেকে ডিভাইস রক্ষা পায়।